আলিয়া যে দেওয়ালের মাঝখানে গহনাকে আটকিয়ে রেখেছিল সেই দেওয়ালের মাঝখান থেকে গহনা অনেকভাবে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু একটা পর্যায়ে গিয়ে গহনা তো বেহুশ হয়ে পড়ল। ঠিক তখনই আলিয়া গহনার সামনে থাকা দেওয়ালটা পুরোপুরি লাগিয়ে দিয়ে গহনাকে দেওয়ালের মাঝখানে বন্দি করে ফেলল। এদিকে তো আয়ুষ্মান গহনাকে খুঁজে বেড়াচ্ছিল। ঠিক তখনই আয়ুষ্মান বিরাজের বাবা বাড়িওয়ালা কাকার রুমে যেতে গিয়ে চিল্লাচিল্লির আওয়াজ পায়, যার কারণে আয়ুষ্মান বিরাজের বাবা বাড়িওয়ালা কাকার রুমে যায়। আয়ুষ্মান বুঝতে পারে কেউ একজন বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছে। ঠিক তখনই আয়ুষ্মান দরজাটা খুলতে যাবে, ঠিক সেই মুহূর্তে রাইসেন পরিবারের সকলে ওখানে চলে আসে। এরপরে তো রাইসেন পরিবারের সকলে কাকার রুমে প্রবেশ করে দেখতে পায় বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা তো মেঝেতে পড়ে রয়েছে, আর পুরো রুমটা ধোঁয়ায় ভরে গেছে। এবং সেই সাথে এরপরে আমরা দেখতে পাই চাকরি বিরাজের বাবা বাড়িওয়ালা কাকাকে বলে, ভাই সাহেব, আপনি তো গহনাকে খোঁজার জন্য ওদিকে গিয়েছিলেন, আপনি নিজেই রুমে আটকা পড়লেন কি করে? এ কথা শুনে বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা নাটক করে বলে, কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে রুমে আটকে দিয়েছিল, আর রুমে তো অনেক ধোঁয়া সৃষ্টি হচ্ছিল, যার কারণে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আপনারা তো আমার জীবন বাঁচালেন। তখনই চাকুরি বলে, ভাই সাহেব, আপনাকে কে ধাক্কা দিয়েছে আপনি কি বলতে পারেন? রাঘব বলে, উনাকে কে ধাক্কা দিতে পারে? উনার পিছনে সবসময় যে লেগে রয়েছে সেই উনাকে ধাক্কা দিয়েছে। নিশ্চয়ই গহনাই ভাইসাহেবকে ধাক্কা দিয়েছে। এ কথা শুনে আয়ুষ্মান একদম রেগে যায় এবং রাঘবকে বলে, কি বলছেন আপনি? গহনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর আপনি গহনার উপর সব দোষ চাপিয়ে দিচ্ছেন? তখনই রাঘব বলে, আমি কোনো দোষ দিচ্ছি না, আমি ঠিকই বলছি। গহনাকে এর জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না। গহনা লুকিয়ে লুকিয়ে ভাইসাহেবকে পীড়িত করেছে। কলমা তখন বলে, দেখুন, গহনা কখনো এরকমটা করতে পারে না। ঠিক তখনই চাকুরি বলে, দেবরজি, আপনি একদম ঠিক বলেছেন, গহনা লুকিয়ে ভাইসাহেবকে পীড়িত করতেছে। গহনা এবার বের হোক, শুধু গহনাকে মেরে সব সত্যটা গহনার মুখ থেকে বের করব। তখনই আয়ুষ্মান একদম রেগে যায়, চাকুরিকে বলে, জেঠিমা, আপনি আমার স্ত্রীর বিষয়ে আজেবাজে কথা বলবেন না, আর গহনাকে যতক্ষণ পর্যন্ত খুঁজে পাওয়া না যায় ততক্ষণ গহনার উপর কোনো দোষ চাপিয়ে দেবেন না। তখনই রাঘব একদম রেগে গিয়ে চিল্লিয়ে বলে, গহনা কোথায় আছো তুমি? এক্ষুনি বেরিয়ে আসো। আমি জানি তুমি লুকিয়ে লুকিয়ে আমাদেরকে দেখছ, তোমার সত্যটা সবার সামনে চলে এসেছে, তুমি বেরিয়ে আসো। ঠিক তখনই আয়ুষ্মান বলে, বাবা, অনেক হয়েছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মানের পিসি জানকী বলে, আয়ুষ্মান, তুমি তোমার স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে পাগল হয়ে যাচ্ছ। আয়ুষ্মান, ওনার সাথে গহনা ছাড়া এমনটা আর কে করতে পারে? তখনই বিরাজের বাবা বাড়িওয়ালা বলে, গহনা, তুমি আমার কাছে কি ভুল করেছ? তুমি সবসময় আমার পিছে লেগে রয়েছ। আরে কেউ গহনাকে বলে দাও, আমি ওর কাছে হাতজোড় করে মাপ চাইছি, যাতে করে আমার উপর দ্বিতীয়বার হামলা না করে, আমাকে জানে মেরে ফেলার চেষ্টা না করে। তখনই আয়ুষ্মানের পিসি বলে, আয়ুষ্মান, দেখেছ ওনার শরীরের কি অবস্থা হয়ে গেছে? তখনই আয়ুষ্মান বলে, পিসিমা, গহনা কখনো এমনটা করতে পারে না। আর এদিকে বিরাজের বাবা বাড়িওয়ালা মনে মনে বলে, দেখেছ গহনা, তুমি উদ্ভাসিত হয়ে গিয়েছ, আর আমি এই সুযোগটাকেই কাজে লাগিয়েছি। ঠিক তখনই আমাদেরকে দেখানো হয় বিরাজের বাবা বাড়িওয়ালা বাড়ি থেকে দরজা দিয়ে জাল দিয়ে রুমে ঢুকে বিরাজের বাবা বাড়িওয়ালার নিজেই ধোঁয়া সৃষ্টি করে নাটক করে গহনাকে ফাঁসিয়ে দিয়ে গহনার উপর দোষ চাপিয়ে দিচ্ছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে আসলাম গহনা নাটকের 258তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটি মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো গহনা নাটকের 258তম পর্বে আপনারা দেখতে পারবেন আলিয়া গহনার সামনে পুরোপুরি দেওয়ালটা গেঁথে গহনাকে দেওয়ালের মাঝখানে সারা জীবনের জন্য আটকিয়ে দেয়। আর এদিকে আমরা দেখতে পাই রাঘব আয়ুষ্মানকে বলে, ওই গহনা জেনে বুঝে আমাদেরকে পীড়িত করতেছে। তখনই আয়ুষ্মান বলে, আপনি সবসময় আমার স্ত্রীকে নিয়ে আজেবাজে কথা বলা বন্ধ করুন। ঠিক তখনই আয়ুষ্মানের জানকী বলে, ব্যাস আয়ুষ্মান, অনেক হয়েছে। আমি শুধু এটা জানি ইনার সাথে যা কিছুই হয়েছে সবকিছু গহনাই করেছে। আর আয়ুষ্মান, একবার যদি শুধু ওই মেয়ের দেখা পেয়ে যাই তাহলে আয়ুষ্মান, আমি তোমার কাছে ওয়াদা করছি ওই মেয়েকে আমি জেলে দেব। তখনই আয়ুষ্মান বলে, আপনারা গহনাকে নিয়ে যা মন্তব্য করার করুন, যতক্ষণ পর্যন্ত আমি গহনার মুখের সত্যটা না শুনছি ততক্ষণ পর্যন্ত আমি গহনাকে ভরসা ছাড়ব না। তখনই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা বলে, গহনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কালকের অনুষ্ঠানটা পরে করে নেব, কাল কোনো অনুষ্ঠান করার প্রয়োজন নেই। তখনই আলিয়া এসে বলে, কাকাজি, কালকের অনুষ্ঠান বন্ধ করার কোনো প্রয়োজন নেই, আর আপনার সাথে যা কিছু করা হয়েছে এর পিছনে গহনার হাত আছে কিনা এসব কিছু তো পরে জানা যাবে, এজন্য কেন আপনি আপনার অনুষ্ঠানটা বন্ধ করবেন? আর গহনার কি প্রয়োজন? গহনা ফিরে আসুক বা না আসুক? তখনই আয়ুষ্মান বলে, গহনা ফিরে আসুক বা না আসুক মানে? তুমি কিভাবে জানলে গহনা আর কখনো ফিরে আসবে না আলিয়া? তখন বলে আয়ুষ্মান, আমি এভাবে বলতে চাইনি, আমি তো শুধু বলতে চেয়েছিলাম। তখনই আয়ুষ্মান বলে, আলিয়া,
তোমার মুখ আর তোমার কথাই বোঝা যাচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। আমি তোমাকে বিশ্বাস করতে পারি না। তুমি গহনার সাথে কিছু একটা করেছ। বলো, তুমি গহনার সাথে কি করেছ? এরপর তো আয়ুষ্মান ঝুড়ি থেকে একটা ছুরি নিয়ে আলিয়ার গলায় চেপে ধরে এবং সেই সাথে বলে, আলিয়া, তুমি গহনার সাথে কি করেছ? আর গহনা কোথায়? নইলে তোমাকে আমি ছাড়ব না। তখনই চাকুরি বলে, আয়ুষ্মান, গহনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এর মানে এই না যে আলিয়া গহনার সাথে কিছু একটা করেছে। সেই সাথে রাঘব বলে, আয়ুষ্মান, ছাড় আলিয়াকে। তখনই আয়ুষ্মান বলে, আলিয়া সবসময় গহনার পিছনে লেগে থাকে আর গহনার সাথে খারাপ কিছু করার চেষ্টা করে। নিশ্চয়ই আলিয়া গহনার সাথে খারাপ কিছু করেছে। আলিয়া, বলো তুমি গহনা কোথায়? নইলে তোমাকে জানে মেরে দেব। এরপর তো চাকুরি এবং রাঘব মিলে আয়ুষ্মানের কাছ থেকে আলিয়াকে ছাড়িয়ে নেয় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গহনার হুঁশ ফিরে আসে। গহনা তো দেওয়াল থেকে কোনোভাবে বের হতে পারছিল না। আর এদিকে গহনাকে যে দেওয়ালের ভিতরে আটকে রাখা হয়েছে সেই দেওয়ালের কাছে গিয়ে আয়ুষ্মান বসে পড়ে এবং সেই সাথে বলে, গহনা, আমার তো মনে হচ্ছে তুমি আমার খুব কাছেই রয়েছ। তাহলে কি আয়ুষ্মান গহনাকে খুঁজে পাবে? জানতে হলে অবশ্যই পরবর্তী ভিডিওটি দেখতে হবে। এই ছিল গহনা নাটকের 258তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।